দড়ি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়া অনায়াসে বেয়ে উঠছেন 101 তলা বিল্ডিংয়ে। এ দৃশ্য দেখা গিয়েছে তাইওয়ানের তাইপেই বিল্ডিংয়ে। আকাশচুম্বী ভবনে মাত্র 1.5 ঘন্টায় আরোহণ করেন যুক্তরাষ্ট্রের আরোহী অ্যালেক্স হোনল্ড। বিশ্বের অন্যতম এই উঁচু ভবনে আরোহণের দৃশ্য দেখতে শহরে জড়ো হন হাজারো মানুষ। অসুরক্ষিত আরোহণে প্রাথমিকভাবে উদ্বেগ প্রকাশ করেন দর্শনার্থীরা, যদিও পরবর্তীতে আরোহণ সম্পূর্ণ করার জন্য হুনল্ডের উপর পূর্ণ বিশ্বাসের কথা জানান তারা। শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু অ্যালেক্স উপরে ওঠার পর আমার বিশ্বাস হয়েছিল ও এটা পারবে। সে কোনো আবেগপ্রবণ মানুষ নয়, প্রচুর অনুশীলনের উপর ভরসা করে। কোন কোন জায়গা বেয়ে ওঠার জন্য উপযুক্ত তা মনে রেখেই সে কাজ করে। নগর প্রশাসনের কাছ থেকে সুরক্ষা সরঞ্জাম ছাড়া আরোহণের পূর্ণ অনুমতি নেওয়া হয়েছে। এটি আয়োজন করেছে অনলাইন ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স, যা তারা সরাসরি প্রচার করবে বলে জানান হোনল্ড। এছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের অনুভূতির কথা তুলে ধরেন এই আরোহী। তাইপেই বিল্ডিং থেকে শহর দেখার সুন্দর একটা উপায় এটি। ভেজা আবহাওয়ার কারণে আগের দিন অভিযানটি পিছিয়ে দিতে হয়েছিল। ভবনটির প্রতি সম্মান জানিয়ে আর যারা আমাকে এটি দেখার সুযোগ করে দিয়েছেন সেই পুরো টিমের প্রতি সম্মান রেখে আমি ভেবেছি জোর করে কিছু করব না, সবার প্রতি শ্রদ্ধা রাখবো এবং দেখব বিষয়টি আদৌ কখনো ঠিকভাবে বাস্তবায়িত হয় কিনা। 508 মিটার দীর্ঘ এই ভবন তাইওয়ান শহরে পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে এবারই প্রথম নয়। 2004 সালে ফ্রান্সের আরোহী অ্যালেন রবার্ট সুরক্ষা দড়ির সাহায্যে আরোহণ করেন এই ভবন। 2004 থেকে 2008 সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তকমা ধরে রাখে, যদিও এই রেকর্ড এখন বুর্জ খলিফার ঝুলিতে। বরকতুল্লাহ, সময় সংবাদ।